ভোটের আগে করিমপুরে উদ্ধার বোমা, মাঠের মধ্যে তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে করিমপুর থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। গত রবিবার আকস্মিক প্রয়াণ হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর পর একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে। আর এবার তালসারী থানায় অভিযোগ দায়ের করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতে 5 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। প্রোডিউসার, এক্সিকিউটিভ প্রোডিউসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতিতে মৃত্যুসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে জানিয়েছে ওড়িশা পুলিশ। গত রবিবারই শুটিং করতে গিয়ে দীঘা সংলগ্ন তালসারীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সকলেই, কিন্তু তারপর থেকেই একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে। এই মৃত্যুর দায় কার? কিভাবে মৃত্যু হলো অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়? তার সঙ্গে যিনি সহ অভিনেত্রী ছিলেন তাকে উদ্ধার করা গেলেও রাহুল বন্দ্যোপাধ্যায়কে কেন উদ্ধার করা গেল না? কতক্ষণ তিনি জলে ওই অবস্থাতেই ছিলেন? একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে। এরপর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে দীর্ঘক্ষণ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি জলের তলায় ছিলেন। আর তারপর থেকেই গাফিলতি সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে। আর এবার তালসারী থানায় অভিযোগ দায়ের করলেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। গতকালই রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আর এবার তালসারী থানায় অভিযোগ দায়ের করলেন প্রিয়াঙ্কা সরকার। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আমাদের জানাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, জানাও আমাদের। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল রাত্রেবেলাতেই কিন্তু প্রিয়াঙ্কা সরকার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা তারা কিন্তু এসেছিলেন তালসারী, যে থানায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই তালসারী মেরিন পুলিশ স্টেশনে। এবং এখানেই যেটা জানা যাচ্ছে যে উড়িষ্যা পুলিশের তরফে কিছুক্ষণ আগেই কিন্তু জানানো হয়েছে, এসপি বালাসোর তিনি জানাচ্ছেন যে 5 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই 5 জন? এই সংস্থার যে প্রযোজনা সংস্থা রয়েছে ব্ল্যাক ম্যাজিক মোমেন্টস, এই ম্যাজিক মোমেন্টসের যারা ডিরেক্টর রয়েছেন, অর্থাৎ শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি সুভাষিস মণ্ডল, যিনি কিনা এই সিরিয়ালের ডিরেক্টর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তনু নন্দী, যিনি কিনা ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তার পাশাপাশি শ্রী চন্দ্রশেখর চক্রবর্তী ওরফে শেখর চন্দ্রশেখর, তিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন। মোট 5 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে এসপি বালাসোরের তরফ থেকে আমরা জানতে পেরেছি। এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে এই যে তথ্য, যে অভিযোগ কালকে দায়ের করা হয়েছে, সেই অভিযোগে ছত্রে ছত্রে কিন্তু বিদ্ধ করা হয়েছে প্রোডাকশন হাউসকে। সেখানে লেখা হচ্ছে যে গত 29 তারিখে কিন্তু এই তালসারী সি বিচ, সেখানে কিন্তু এই যে ভোলে বাবা পার্কারের যে সিরিয়াল, সেই সিরিয়ালের কিন্তু শুটিং হচ্ছিল। এবং সেই শুটিং হচ্ছিল, সেখানে কিন্তু কোনো অনুমতি ছিল না। এটা যেমন লেখা রয়েছে, তার পাশাপাশি কিন্তু লেখা রয়েছে যে টেকনিশিয়ান, শিল্পী এবং ক্রুদের সামনে কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পাশাপাশি যেটা লেখা রয়েছে যে এই যে সংস্থা, সেই সংস্থা কিন্তু কোনো অনুমতি নেয়নি ওড়িশা পুলিশের কাছ থেকে বা ওড়িশা গভর্নমেন্টের কাছ থেকে। এমনকি শুধু তাই নয়, যে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা যখন মানা করেছিলেন যে এখানে চোরা বালি রয়েছে, সেখানে শুটিং না করার জন্য, সেই কথাও কিন্তু কানে তোলা হয়নি, এমনটাই কিন্তু তারা বলছেন অভিযোগপত্রে। শুধু তাই নয়, এখানে যে কুইক স্যান্ড রয়েছে, অর্থাৎ চোরা বালি রয়েছে, সেই বিষয়ে কিন্তু সতর্ক করেছিলেন স্থানীয়রা। সেই স্থানীয়দের সতর্কবার্তা সত্ত্বেও এখানে কিন্তু শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই সিদ্ধান্ত কারা কারা নিয়েছিলেন? সেই সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রী সুভাষিস মণ্ডল, শ্রী শান্তনু নন্দী এবং শ্রী চন্দ্রশেখর চক্রবর্তী। এই অর্থাৎ প্রোডাকশনের সঙ্গে সেই দিন যারা যারা যুক্ত ছিলেন, এই 3 জন, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই চোরাবালি থাকা সত্ত্বেও সেখানে কিন্তু তারা এই শুটিংয়ের কাজ চালিয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে রাহুল এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র তারা দুর্ঘটনাবশত পিছলে যান এবং তারা ডুবে যান। কিন্তু ক্রু এবং স্থানীয় মানুষরা উদ্ধার করার চেষ্টা করেন। প্রথমে যিনি শ্বেতা মিশ্র, তাকে উদ্ধার করা যায়। পরবর্তী সময় বেশ খানিকক্ষণ পরে কিন্তু রাহুল ডুবে মারা যান এবং যখন তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়, এমনটাই বলা হচ্ছে। শুধু তাই নয়, এই অভিযোগপত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিন্তু লেখা রয়েছে যে উপরোক্ত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্পষ্ট যে প্রোডাকশন হাউসের তরফে চরম গাফিলতি করেছে এবং সেই ঘটনার দায় এড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে প্রকৃত তথ্য গোপন এবং বিকৃত করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে এই ঘটনার পর থেকেই কিন্তু ডিরেক্টর থেকে শুরু করে যিনি ফ্লোর ইপি ছিলেন, এমনকি লীনা গঙ্গোপাধ্যায়, তাদের যে বক্তব্যগুলো সামনে এসেছিল, সেই প্রত্যেকটা বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। পরিবার মনে করছে যে সত্য ঘটনা চাপা দেওয়ার জন্য বা বিকৃত করবার জন্য কিন্তু এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য, সেগুলো কিন্তু একের পর এক উঠে এসেছে। এবং যে ধারায়
যে ধারা এগুলো করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে, তার মধ্যে 106 সাবক্লস 1 বিএনএস রয়েছে, যেখানে বলা হচ্ছে অবহেলার ফলে মৃত্যু, এবং তার ছাড়াও রয়েছে 240 বিএনএস, যেখানে বলা হচ্ছে প্রতারণা এবং অসৎ উদ্দেশ্যে ভুল তথ্য দেওয়া, এবং 3 নম্বর যেখানে রয়েছে বিএনএস 3 আন্ডার ক্লজ 5, সেখানে বলা হচ্ছে যৌথ অপরাধ করা। অর্থাৎ পরিবারের তরফে কিন্তু 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, 2 ডিরেক্টর সহ প্রোডাকশনের আরও 3 জন, মোট 5 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই তথ্য কিন্তু ইতিমধ্যে ওড়িশা পুলিশ সুপারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। অবশ্যই অনির্বাণ, এই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোয়, আর কি কি তথ্য সামনে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত অনির্বাণ তোমায় ধন্যবাদ। এদিকে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল দুপুরেই কিন্তু 0 এফআইআর দায়ের করেছিল আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানায়। সেখানে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তরা, আর তারপর তারা পৌঁছন তালসারিতে, যেখানে গত রবিবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তালসারি থানা থেকে বেরিয়ে গতকাল রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমরা এখানে এসেছিলাম, আপনারা জানেন, আমরা বেরিয়েছি বিকেলবেলা, পৌঁছেছি অনেক রাত্রে। থ্যাংক ইউ, এখানকার সবাই আমাদের অনেকটা সাপোর্ট করেছেন, এবং আমরা ফাইনালি যেটার জন্য এখানে আসা, আজকে আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমাদের আশা। এইটুকুই আমাদের বলার আছে, আর কিছু বলার না। সেইগুলো এফআইআর একটু পরেই আপলোড হয়ে যাবে, আমরা ওখানেও তাই বলেছি, আপনারা দেখুন আপলোড হয়ে যাবে, এটা এক্ষুনি পাবলিক চলে আসবে। কারণ আমাদের সেটা আমরা বলতে পারবো না, এটা লয়ার বলবেন। আমরা এটা বলছি না, আপনি 5 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে আপলোড ওরা করতে বাধ্য, মানে ওটাই নিয়ম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।